হালেলুয়া! সবাইকে জয় যিশু, ঈশ্বরের গৌরব হোক। আমি যেমন রোজ যেমন রুটিন অনুসারে আশীর্বাদে প্রার্থনাতে আসি, আজও প্রভুর আশীর্বাদে প্রভুর করুণাতে আসতে পেরেছি। প্রভুকে অসংখ্য ধন্যবাদ করি। তো আমি প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গ পিতা সিংহাসন পিতের পাদবী তোমার চরণের প্রভু গো, তোমার দাস হতে প্রার্থনা করছি পিতা গো। এই বারকাতে প্রাচ্যাঙ্গ মাত্র লাশক কভারিং কর পিতা গো। প্রত্যেকটা সন্তান পিতা গো, তাদের মধ্যে পিতা গো সে পজিটিভ তুমি শিক্ষা নিস পিতা গো। তাদেরকে তুমি সর্বদা তুমি চালাও, তুমি কন্ট্রোল করো পিতা গো। যে সকল সন্তান তার বাক্য যে পরিশান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আমি তোমাকে বিশ্রাম দেব প্রভু গো। তোমার কাছে বিশ্রাম আছে, তোমার কাছে পরিত্রাণ আছে, তোমার কাছে উদ্ধার আছে, তোমার কাছে শান্তি আছে প্রভু গো। তুমি জিহ্বার রাফা, জিহ্বার সালাম, জিহ্বা জিরি, তুমি জগানকারী ঈশ্বর প্রভু গো। প্রভু গো, তুমি জগানকারী ঈশ্বর, তুমি শান্তিরাজ ঈশ্বর, তুমি সনাতন পিতা পিতাকে সর্বদাই তোমার কাছে আজকে প্রভু যে প্রার্থনা শ্রী মিষ্টি মহান যীশু খ্রিস্টের নাম থেকে চালাম, আমেন আমেন। সবাইকে জয় যীশু, ঈশ্বরের গৌরব হোক। তো তেমনি বলতে কি আমি আজকের বিশেষ করে যে প্রার্থনাতে যাব, সে প্রার্থনা আমরা অবশ্যই পিতার বাক্য অনুসারে, বচন অনুসারে সে প্রার্থনাতে যাব। হালেলুয়া, 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 আমেন। হালেলুয়া। হিতোপদেশ তার ২ অধ্যায় ১ পদে, বৎস তুমি যদি আমার কথা সকল গ্রহণ করো, যদি আমার আজ্ঞা সকল তোমার কাছে সঞ্চয় করো। বৎস, এখানে প্রভুর বাক্য বলছে, বৎস তুমি যদি আমার কথা সকল গ্রহণ করো, যদি আমার আজ্ঞা সকল তোমার কাছে সঞ্চয় করো। হালেলুয়া। পিতার আজ্ঞা যখন আমরা সঞ্চয় করি, যখন প্রভুর বাক্য যখন অনুসারে চলি, প্রভু আমাদের কি করে? একটা জিনিস কি, যেমন জগতের মা বাবা আছে যেমন কথা বলে, সেটা যদি আমরা শুনি তাহলে কি হলো, সঠিক পথটা আমরা দেখতে পাই, তাই না? প্রত্যেকটা মা প্রত্যেকটা বাবা তো সেটা চায়। তো তেমনি বলতে কি যে সৃষ্টিকর্তা বাবা মা সে কি চায়, যে আমার সন্তান ভালো থাকুক, সুন্দর থাকুক সর্বদা। তো তেমনি যে পিতার বাক্য অনুসারে সকাল দুপুর রাত্রি ৩ টাইম যদি তার কাছে আমরা আসি, তো তেমনি বলতে কি পিতা কি করবে, আশীর্বাদে পরিণত করবে। হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস, প্রেজ দ্য লর্ড। তো ফাস্টিং তো চলছে। তো তেমনি বলতে কি যে আমরা পুরো বছর, তো তেমনি খুব শীঘ্রই বলতে কি কয়েকদিন, বলতে কি দেখতে দেখতে কয়েকদিন বাদে তো আমাদের বলতে কি গুড ফ্রাইডে, সে গুড ফ্রাইডে আসতে চলেছে। তো তেমনি বলতে কি আমরা প্রত্যেকেই সূচিভাবে, তো সূচিভাবে প্রভুর কাছে আমরা প্রার্থনা যেন বেশি লেভেল করে বাড়াই ঈশ্বরের কাছে, কেননা স্বর্গরাজ্য সন্নিকটের মধ্যে। তো তেমনি বলতে কি আমরা যখন প্রভুর কাছে আসি, আমরা যখন প্রভুর আজ্ঞা অনুসারে চলি, প্রভু আমাদের কি করে, আশীর্বাদে পরিণত করে, ফলে ফলবান করে। তো তেমনি বলতে কি সেই প্রার্থনা অনুসারে যখন আমরা প্রভুর কাছে আসি, প্রভু আমাদের কি করে, আশীর্বাদে পরিণত করে এবং ফলে ফলবান করে। হালেলুয়া। তো তেমনি পিতার বাক্য বলছে, দ্বিতীয় বিবরণ তার ২৮ অধ্যায় তার ১ পদে, আমি তোমাদেরকে অধ্যয় যে সকল আজ্ঞা আদেশ করিতেছি যত্নপূর্বক পালন করিবার জন্য, যদি তুমি আপন ঈশ্বর সদাপ্রভে মনোযোগ সহকারে কর্ণপাত করো, তবে তোমার ঈশ্বর সদাপ্রভু পৃথিবীর সমস্ত জাতিকে উন্নত করবেন। কখন উন্নত করবেন? যখন তুমি তার আজ্ঞা পালন করবে। তো তেমনি যখন আমরা প্রভুর কাছে আমরা মন স্থির করে প্রভুর কাছে আরাধনাতে আসি, আমরা যখন প্রভুর বাক্যতে আসি, প্রভু আমাদের কি করে, আশীর্বাদে পরিণত করে। তিনি হলেন কৃপাবান ঈশ্বর, তিনি হলেন মঙ্গলময় ঈশ্বর। তো আমরা অনেক জিনিস জানি না। যোহন লিখিত সুসমাচার তার ৯ অধ্যায় ১ পদে প্রভুর কি বচন ওখানে কি বলছে, ১ থেকে ৩ পদ পর্যন্ত, আমরা কোনো ব্যক্তির যেন কুচোখে না দেখি, তাকে যেন সুন্দর চোখে দেখি, তাকে যেন সর্বদাই যেন অন্তর থেকে যেন মাফ করতে শিখি, ক্ষমা করতে শিখি। পিতা তখন কি করবে, স্বর্গরাজ্যে তুমি প্রবেশ করতে পারবে। পিতার বাক্য এখানে বলে গেছে পরিষ্কার। আর তিনি যাইতে যাইতে একজন জন্ম অন্ধকে দেখিলেন, তার শিষ্যরা তাহাকে কইলেন, রব্বি, এ কি পাপ করেছিল ব্যক্তি, না ইহার পিতামাতা যাইতে অন্ধ হয়ে জন্মেছে? যিশু উত্তর করে কইলেন, পাপ এ করেছে কিংবা ইহার পিতামাতা করেছে তা নয়, এই ব্যক্তিতে ঈশ্বরের কার্য যেন প্রকাশিত হয়। হালেলুয়া। তো তেমনি বলতে কি যে আমরা হয়তো একটা জিনিস কি, জগতে যখন ছিলাম তখন বলতে কি জগতের বিষয়ে চলতাম। তো তেমনি বলতে কি পিতার বাক্য বলে গেছে, জগতের মিত্রতা ঈশ্বরের শত্রুতা। তো এখানে জগতের বিষয়ে আমি বলছি না, যারা আত্মিক সন্তান, যারা ঈশ্বরের সন্তান, তারা বলতে কি যে ১ বছর ২ বছর ১০ বছর ১৫ বছর ২০ বছর পরেও কিন্তু সে কিন্তু প্রভুকে ধরেও কিন্তু বুঝতে পারেনি। আমরা যেন প্রভুর হাত না ছাড়ি, কেননা যে প্রভু, যে ঈশ্বর, তার একমাত্র পুত্র সদা প্রভু, তিনি যে সর্বদা আমাদের জন্য কি ত্রাণকর্তা, উদ্ধারকর্তা, আমাদের জন্য কি করছে, তার মনটাকে মানে প্রাণটাকে ত্যাগ করেছে, কেননা আমাদের ভালোর জন্য। তো তেমনি সে ৩ দিন ৩ রাত্রির পর বলতে কি আবারও সে ফিরে এসেছে। তো তেমনি যোহন লিখিত সুসমাচার তার ৯ অধ্যায় ১১ পদে আমরা যাব। ওখানে প্রভুর বচন কি বলছে, রোমিও তার ৯ অধ্যায় ১০ অধ্যায় ১১ পদ। হালেলুয়া হোসানা, হালেলুয়া, হালেলুয়া হোসানা, হালেলুয়া, 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 হালেলুয়া হোসানা,
হোসানা, হোসানা, হালেলুয়া, হোসানা। পিতা পুত্র আত্মা ঈশ্বর মহান, দাও তুমি দাও চরণ ধুলি, হালেলুয়া, হোসানা, হালেলুয়া, হালেলুয়া, হোসানা, হালেলুয়া। পিতা পুত্র আত্মা ঈশ্বর মহান। রোমিও তার 10-এর 11 পদে প্রভুর বাক্য বলছে এখানে যে রোমিও তার 10-এর 11 পদে হালেলুয়া 10-এর 11 পদ প্রভুর বাক্য কি বলছে? কেননা শাস্ত্র বলে যে কেউ তাহার উপরে বিশ্বাস করে সে লজ্জিত হইবে না। নেক্সট বাক্য বলছে কারণ এখানে পিতার বাক্য বলছে শাস্ত্র বলে যে কেউ তাহার উপরে বিশ্বাস করে সে কখনো কি লজ্জিত হবে না। রোমিও 10-এর 9 বলছে কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলে স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করেছেন, তাহলে কি বলছে এখানে করেছেন, তবে পরিত্রাণ পাইবে। কারণ লেখা লোকে হৃদয় বিশ্বাস করে ধার্মিকতার জন্য, মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য। আমরা পরিত্রাণের জন্য যিশুকে, পরিত্রাণের জন্য কি যিশুকে গ্রহণ করছি, তাই না? তো তেমনি বলতে কি লাস্ট প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা তোমার মহান ধন্যবাদ করি পিতা, স্বর্গপিতা সিংহাসন পিতার পাদবীর তোমার চরণ ধরে তোমার দাস হতে প্রার্থনা করেছি পিতা যিশু সন্তানরা যে আজকের যে তাদের মধ্যে যে পজিটিভের বাক্য যাচ্ছে পিতা তের মহাম আশীর্বাদ করে তুমি কৃপা করো পিতা। এই প্রার্থনা মিষ্টি মানুষ খ্রিস্টের নাম দিয়ে আমরা সবাইকে জয় যিশু।